মমতা মাসির মিথ্যে ভিডিও আর টিনার বাস্তব সত্য ঘটনার উপর আধারিত ছোট্ট ভিডিও, এই দুটো নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে, প্রথমে মাতাল মাসির মিথ্যে কথা বলে দিই। মাতাল মঞ্জুলিকা তুকতাকের ভয়ে পালিয়ে এসছে, পরের দিনই বললো ওর আর আমার মধ্যে অশান্তি হয়েছে। তাহলে কোন থিওরিটা সত্যি? আচ্ছা, জ্বর হলে কি আইসক্রিম খায় গো? জ্বর হলো রাত্রিরে একবারে ভয়ঙ্কর কেঁপে জ্বর এলো, ঠোঁটে ভ্যাসলিন লাগানো ছিল, ঠিক আছে, সেটা চোখে পড়ছে, থামনেলে দিয়েছে ঠোঁটগুলো এরম করে চোখে পড়ছে, সেটা ক্লিক বেট খেললো। মাঝরাতে হলো ভয়ঙ্কর ঘটনা, মাঝরাতে জ্বর এসছে, এসিতে সাত জমে বাপে জমে থাকেনি, পরে পয়সায় কেনা এসি হজম হচ্ছে না, বুঝতে পারছো তো? এসিটা চালায় আমাদের দেখায় না, পরে পেছন টিপে চালায়, কারণ হারামের পয়সা এটাকে লোকে বলে। যারা হারামের পয়সা মানে, আমি বলছি না বাপুর, লোককে বলে হারামের পয়সা মানে কষ্টার্জিত পয়সার প্রতি লোকের মায়া থাকে। কষ্টার্জিত হলে যেমন নিজের রান্না জিনিস এইটুকু বাকি আছে, বুঝলে তো, বাড়ির লোকে আমার উপর রাগ করে যে এইটুকু তুমি তুলে রাখছো ফ্রিজে জায়গা জুড়ছে, কিন্তু নিজের কষ্ট করে রান্না জিনিস এইটুকু এক বাটিও আমি তুলে রেখে দিই। এক তো খাবার জিনিস মা লক্ষ্মী, কিন্তু ওইটুকু এমন আর পেটে ধরছে না। অল্প স্বল্প মানুষ আমরা এখানে, বিশাল ফ্যামিলি না তো। এই ব্যাপারটা হচ্ছে তাই। আজকে পরের পয়সায় যে নেয়া জিনিস, কারণ হারামের পয়সায় নিলে নিজের হাতে রান্নার যেরকম ফেলা যায় না, তেমনি রান্নাটা যদি বাইরে থেকে আসে, বুঝতে পারছো তো, কে নেমন্তন্ন বাড়িতে খেতে যাওয়া হলো, পাতে কত লোক কত কিছু ছেড়ে দিয়ে চলে আসে, বুঝতে পারছো? হারামের পয়সায় নিলে সেটার প্রতি তো মায়া থাকে না। আচ্ছা, এখানে বলছে জ্বরের ওপর আইসক্রিম খেয়েছে। এই আইসক্রিম কি সেই বোন মদের বোতল সাপ্লাই করতে এসেছিল ছোট্ট বাচ্চা ছেড়ে, বিশাল একটা সেই হার্ড ড্রিঙ্কসের বোতল নাকি, সেটা সম্বন্ধে তো বিরাট বড় থিওরি বেরিয়েও গেছে। সেই হার্ড ড্রিঙ্কসের বোতল আর আইসক্রিম আর চকলেট এনেছিল মন ভালো করার জন্য, সেই আইসক্রিম আজকে সকালে যখন দেখালো তখন পরচুলা পড়েছিল, দেখেছো তোমরা? 3টে ভিডিও করেছে, সেটাও বললো যার জ্বর আছে, যে ঘরটা মুছতে পারছে না, কারণ ঘর মোছাটা হচ্ছে গুণ। তোমরা আমার গুণগুলো তো দেখো না। গুণ মানে ওই পরনিন্দা পরচর্চা খ্যাক খ্যাক করে ভিডিও করা, তার মধ্যে হচ্ছে তোমার ওই ঘর মোছা, ওটা একটা বিরাট গুণ। তা আজকে গুণটা দেখালো না, কিন্তু ওই জ্বরের মধ্যেই মাথায় পরচুলা পরে 3টে ভিডিও করে এসছে। কেন? কুকুরটার সাথে একটু বল নিয়ে বা এমনি শুয়ে শুয়ে তাকে আদর করে খেলা যেত না? কুকুরটাকে তো একটুও সময় দেয় না, ওরই জন্যে সে চেনা পরিবেশ থেকে বেরিয়ে এসছে। অথচ বলার সময় মা ছেলে মা ছেলে, আমাদের মা ছেলের খাওয়া হয়ে গেছে। জ্বরের ওপর আইসক্রিম কে খায় গো? তার উপর এর নাকি ফ্যাটি লিভার কিন্তু আমারও 24 ঘন্টা ভাজা পোড়া ঘামতে পারবে না ওখানে। আজকে আমি ঘামবো না, ঘামলেই আমার জ্বর আসবে, অথচ আইসক্রিম খেয়ে পেট ভরাচ্ছে। যার মুখে অরুচি থাকবে ওইরাম তেতো কাটবে, রাত্রিবেলা যার ওইরাম কোঁকো করে কাঁপুনি দিয়ে জ্বর এসছে, এই যে ম্যালেরিয়া টাইপ যে জ্বর আসে না, এটা আমারও আসে ভর গরমে। মানে সেই রিভুর যে মোটা যে কোটগুলো, আমাদের এখানে ভয়ঙ্কর ঠান্ডা পড়ে তো, মোটা যে কোটগুলো যেগুলো ছোট হয়ে গেছে, মানে ডিসকার্ড করে দিয়েছি, ভয়ঙ্কর মোটা রিভুর একটা কোট ছিল, এটা আমি 2-4 বছর আগেকার কথা বলছি, এখানে তখন থাকতাম না। সেই কোট পরেছি, তার ওপর মানে সোয়েটারে হচ্ছে না, একটা মোটা হাফ সোয়েটার, তার উপরে কোটটা পরেছি, তার ওপর গরমকাল তো ল্যাপটপ কিছু বার করা নেই, হালকা একটা এসি ব্ল্যাঙ্কেট ছিল, সেটা নিয়ে ভয়ঙ্করভাবে কাঁপছি। আমার এরম জ্বর আসে, আমার জ্বরের পদ্ধতিটাই হচ্ছে ঠক 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 করে কেঁপে আসা। তো এইভাবে জ্বর এলে না শরীরটা অবশ হয়ে যায় যখন সুস্থ হয়, মুখে বিলকুল রুচি থাকে না, ভাত খাওয়াই দূরের কথা, ভাত খেতে হবে ভাবলেই যেন গায়ে কাঁপুনি আসে, জ্বর আসে। তাও গরম গরম 4টি ভাত আলু ভাতে দিয়ে ডিম ভাজা দিয়ে খাওয়া হয়ে যায়। সেখানে কথায় কথায় অর্ডার করছে, কথায় অর্ডার করলে সে উচ্ছৃঙ্খল হয় না? না, কুকুর নিয়ে অর্ডার করলে উচ্ছৃঙ্খলা পড়ায়, তাই না? স্বামীর সঙ্গে অশান্তি হয়নি, অথচ না স্বামীর সঙ্গে তিক্ততা হয়নি, ছিনাল বলাতেও তিক্ততা হয়নি। তাহলে কোন তোতাতে তুমি স্বামীর ঘর ছেড়ে এসে ফ্ল্যাটে আছো মদ খেয়ে বেলেল্লাপনা করবে বলে? না, আগের ভিডিওতে বলেছে যে সবাই পাবে যাওয়ার সুযোগ পায় না। ভাইরে, সবাই তোমার মতো নছল্লা নয়, পাবে যাওয়ার সুযোগ পেলেও অনেক মানুষ যায় না। মানে সবাই পাবে যাওয়ার সুযোগ পায় না, সবাই মদ খাওয়ার সুযোগ পায়। ওয়াইটির পরিবেশটাকে নোংরা করছে। তো যাই হোক, এই যেমন কোন দর্শকরা একে সাপোর্ট করে ভাবতে পারো, যেমন ঠিক এরা মেন্টালিটির দর্শকেরা। আজকালের পেছনটা বড্ড বেশি ফেটে যাচ্ছে, কারণ বিশ্বাস হচ্ছে কাঁচের মতো, বিশ্বাস হচ্ছে ক্ষণভঙ্গুর কাঁচের মতো, বুঝলে? আমি অতিরিক্ত মিথ্যে কথা শুনতেও পারি না। একটা জিনিস দেখো, এই চোখে মুখে মিথ্যে কথা বলছে, কথায় অর্ডার করছে, অথচ টিনাকে হিংসেতে, লাস্টের দিকে টিনার এগেনস্টে যে কন্ট্রোভার্সি ছিল সেটা পুরোপুরি হিংসে প্রণোদিত কন্ট্রোভার্সি ছিল, সেই হিংসেতে টিনাকে ওই অর্ডার করার জন্য কি যাচ্ছে তাই বলেছে। আজকে কথায় অর্ডার করছে 4টি ভাত ফুটিয়ে নিয়ে, মানে যে এত ভয়ঙ্করভাবে সে সংসারী, সে 4টি ভাত ফুটিয়ে নিতে পারতো না, ভাতে 2টো আলু দিয়ে? যে মাথায় পরচুলা পড়তে পারে, 3খানা ভিডিও করতে পারে, ওই জ্বর নিয়ে এসে পটল না কোন ছিল কি একটা ভাজলো, সেটা ভাজতে পারে, সে 2 মুঠো চাল ফুটিয়ে নিতে পারে না? কারণ ওই সময় বাটার আলু ভাতে এই সবই ভালো লাগে। ওই সময় কার চিকেন থালি খেতে ইচ্ছে করে গো, যে ক্রসিন খাচ্ছে। আচ্ছা, ওই ওষুধ খাওয়াটা দেখালো,
কারণ দর্শকরা ওর অসুখটাকেও বিশ্বাস করছে না। আমার তো খুব ভালোভাবে মনে হচ্ছে শ্বশুরবাড়ি যাওয়াটা অ্যাভয়েড করার জন্য নাটক করলো। আচ্ছা এইবার শোনো, এ যেরকম এর দর্শকরাও সেই রকম, যে কটা এখনও এর মাতালটাকে সাপোর্ট করছে। শোনো, একজন লিখেছেন, ঠোঁটে ভেজলিন দিয়েছো, মেকআপটা দারুণ হয়েছে, কি খেলা যে খেলছো মা জননী। দেখো ভদ্রভাবে লিখেছেন, ওনার এর সমস্ত মিথ্যেগুলো ওনার চোখে পড়ছে, বিশ্বাস করছে না। ঘটনা ঠোঁটে ভেজলিন দিয়েছে, তোমরা থাম্বনেলটা দেখো, পুরো করে ভেজলিন দেয়া, এবং মেকআপ করে, মানে মেকআপটা একবারে সেই দুস্থ অসুস্থর মতো মেকআপ করেছে। কাঁথাটা গায়ে দিয়ে 1 মিনিট শুতে কি হয়? হ্যাঁ, এইরকম নাটক যে খেলতে পারে, বরকে দিয়ে যে ভিডিও করাতে পারে, লোকের মনে আসবেই তো। কারণ কান ধরে আমি জীবনে প্রথম খেয়েছি, দুফোটা খেয়ে ছাছাড়াতে গেছি। এত বড় গাল গল্প দেওয়ার পর স্পষ্ট দেখা যাচ্ছে মারিয়ার সঙ্গে বসে বসে মাতলামো করছে, বড় বোতল নিয়ে আবার বলছে আমি ঢেকে রাখছি হাত দিয়ে। তাহলে এর প্রতি যদি দর্শকদের অবিশ্বাস থাকে, সেটা ভুল হয়েছে কিছু। তো ইনি লিখেছেন, ঠোঁটে ভেজলিন দিয়েছো, মেকআপটা দারুণ হয়েছে, কি খেলা যে খেলছো মা জননী। কত ভদ্রভাবে লিখেছেন, ওনার অবিশ্বাস হয়েছে, উনি সেটা লিখেছেন। এর জবাবটা কোনো কথাটা না, যে সেই বলে না, যে যেমন দুনিয়া দেখে তেমন, সেই জন্যেই এর মানে একে সাপোর্ট করা যে মানুষগুলো, তারা কত নোংরা, তারা ওর গালি দেয়া ভিডিওগুলোকে সাপোর্ট করে বলে এগিয়ে যাও, মানে পা অব্দি নাচুনি অব্দি দেখেছো, আবার আরেকটু এগিয়ে এর বাইরে যেটা করা যায় সেটাও করো। তো কারা বলে, শোনো কারা। ও তো ঠোঁটে ভেজলিন দিয়েছে, আপনি মনে হয় অন্য কাজে ইউজ করেন ভেজলিনটা, তাই না বলে একটা ভয়ঙ্কর ভাবে হাসির ইমোজি দিয়েছে। মানেটা বুঝতে পারছো? অন্য কাজে ভেজলিনটা ইউজ করেন, মানেটা বুঝতে পারছো? মানে এরা পর্ন দেখতে আসে, এরা পর্ন কমেন্ট করে, পর্ন দেখতে আসে। এদের জন্যই এই মাতাল গালিবাজ মঞ্জুলিকা মাসির ভিডিও অ্যাপ্রোপ্রিয়েট। তোমরাই দেখো না আজকে থাম্বনেলে, যে আজকে এই যে ম্যাডাম লিখেছেন, মা জননী বলে লিখেছেন, ওনার ব্যাপারটা কি অমূলক, সন্দেহটা কি অমূলক? যে জ্বরের ঘরে উঠতে পারছে না, ওর একমাত্র গুণ ঘর মোছা, সেটাও সে করতে পারলো না, ঘরটা ঝাঁট দিয়ে দেবো। এর ব্লগ দেখা যায় পুরোটাই তো কমেন্ট্রি, এই করলাম ওই করলাম করে, ঘর ঝাঁট দেওয়া তো দেখালো না মানে ঝাঁট দেয়নি। আর একটা কথা, ডাস্টবিনটা খাবার জলের ঠিক পাশে ঘেঁষিয়ে রাখছে, ডাস্টবিন সেটা খাবার জলের পাশে, মানে এর হাইজিনের কোনো সেন্সই নেই। অথচ টিনাকে কিভাবে অপমান করে গেছে, ওই মেয়েটার নাম কি, কণিকাকে কিভাবে অপমান করে গেছে। খাবার জলের পাশে কেউ ডাস্টবিন রাখে? আর খাওয়া দাওয়ার ধুম দেখছো, স্বামী ছেড়ে আসা খাওয়ার কিরকম উৎসব। খাসির মাংস আনলো, আমি খুব ভালো খাই, পাকা মাছ আমি ভীষণ ভালো খাই, সব কিছুই এ ভালোবাসে, শুধু স্বামীটিকে ছাড়া। অথচ শাখাসি দুধকে ছাড়তে বললে তখন মাস্টারমশাইয়ের একমাত্র ছেলে ভাগ চাই, তখন সীমার একবারে 14 গোষ্ঠী উদ্ধার করে তাকে কর্মফল দেখাচ্ছে। আজকে দর্শকদের এত ধোঁকা দিয়েছে, তারই কর্মফল এটা। ও আজকে আমি তোমাদের আরেকবার ব্যাপারটা রিপিট করে দিচ্ছি, এই যে নাটকটা, এই যে ফ্ল্যাটটা ম্যাডাম বারবার বলছেন ফ্ল্যাটটাও কিনে নিয়েছে, সেটা ভগবান জানে কিনেছে কি মানে ভাড়া নিয়েছে। তবে একটা জিনিস জেনে রাখো, এই যে ফ্ল্যাটটা, এটা ওর বাবার ইয়েতে হয়েছে, বাবার ইনফ্লুয়েন্সে হয়েছে। কারণ একা মেয়ে ছেলেকে কেউ ফ্ল্যাট দেয় না, হয় ওরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে এসে নিয়েছে। ওদের বাড়িতে মদ খেয়ে নাচানাচি হয়েছিল বলে ওর বাবাকে ফোন করেছিল, যার জন্য ওর বাবা রাত্রির বেলায় ফোন করতে ওকে বাধ্য হয়েছিল। হয় হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে নিয়েছে, আর ও যদি একা নিয়ে থাকে, ওর বাবার ইনফ্লুয়েন্সটা নিয়েছে, ওর বাবা নিজেই কাজ করে, ঠিক আছে। আচ্ছা, ওই ফ্ল্যাট নেবে বলে 4 তলার ফ্ল্যাট দেখতে গিয়েই ও এসির অর্ডারটা দিয়ে দিয়েছিল। এসি অন দ্য স্পট, মন্দিরাকে 2বার ফোন করে এসি নিল। এসি কি তোমার একটা একগাছি মূলো, যে শুক্তোতে মূলো দেবো বা শুক্তোতে কাঁচকলা দেবো, শিম দেবো, কাঁচকলাটা বা শিমটা আনতে ভুলে গেছি, ঝট করে নিয়ে চলে এলাম। আচ্ছা, কাগজি লেবু খেলো, ওই লেবুটাও শ্বশুর বাড়ির লেবু, সেই লেবুটা একদিন আছে। ওর বোন যে মদের বালতি দিতে এসেছিল, সেই মদের বালতির সঙ্গে যে আইসক্রিম দিয়েছিল, সেই আইসক্রিম একদিন পরে খাচ্ছে, সেটা তো কবেকার ঘটনা। জ্বরের ওপর আইসক্রিম খেলো, কিন্তু ও ঘামতে পারবে না, ওই জন্য অর্ডার করে দিল। না গো, এই যে স্বামীর জন্য রাঁধবে না, সংসারের কোনো কাজ নেবে না, বুঝতে পারছো, কাজ করবে না, প্লাস একটা মানে পাড়ার মধ্যে থাকে, একে পাড়ার লোকেরা কেউ পছন্দ করে না, কমেন্টে বলে গেছে। তবু ওই যে মলিনা দিয়ে আসছে, 4টে লোক আসছে, বুঝলি তো, এটা ইন্টারফেয়ারেন্স। তা নয়, ফ্ল্যাটে দরজা দিয়ে মদ খাবে, পরচুলার আগিয়ে ভিডিও করবে, আর কুকুরটাকে ভাত চটকাচ্ছে, ভাত চটকাচ্ছে, কি দিয়ে খাওয়ায় কোনোদিন দেখায় না। কুকুরটার জন্য মাংস আসে, যদি সত্যি মাংস ওকে ফুটিয়ে দেখায়, মাংস ফোটানোটাও দেখাতো, মাংস দিয়ে ভাত মাখানোও দেখাতো, মাংসটা খাওয়ানোও দেখাতো, যেটা আগে দেখাতো। কুকুরটা ভাতটা নিয়ে গিলে নেয়, মানে মাংস চিবোচ্ছে না, তার মানে কি ওই মাংসগুলো চিকেন পকোড়া হয়। हम तो माल पिएंगे, फ्लैट में आके माल पिएंगे। আমার যেটা স্পষ্ট মনে হচ্ছে আজকে শ্বশুরবাড়ি যাবে না বলে এই নাটকটা করলো, না হলে সকালে উঠে কি বললো, এই তো রানিং কমেন্ট্রি, এর দেখাবার কি আছে, ব্লগিং করার কোনো ক্যাপাসিটি নেই, একে ওই ভিউয়ার্স দিয়ে কন্ট্রোভার্সি দিয়েই ভিডিও করতে হবে। মানে কি অবস্থা হয়েছে, স্বামীর সঙ্গে শোয়নি, পিরিয়ডস হয়েছে বলে সেটা বললো, স্বামীর সঙ্গে যখন ঘনিষ্ঠ অবস্থায় ছিল তখন ওই বডি শেমিং করছে, এখন যার গলা শুনলে ওরা পেছন ফেটে যাচ্ছে, তারই ফোন একবারে ধরতেই হয়েছিল, হাঁপাতে হাঁপাতে সে ফোনটা তখনই ধরতে হয়েছে,
হয়েছে, 2 মিনিট পরে ধরলে বা কল ব্যাক করলে ওর প্রবলেম হয়ে যেত, অথচ তাকে এখন বডি স্যামিং করছে, তার ছোট্ট বাচ্চাটাকে পর্যন্ত ছাড়ছে না। সন্তান টানে কিভাবে দেখেছো, এর কর্মফল নেই। আজকে সীমার হাজব্যান্ডের কর্মফলে দেখাতে আসে। আচ্ছা, 1 নম্বর গেল। 2 নম্বর কথা হচ্ছে এ কোনো রকম অসভ্যতা মানে বাদ রাখছে না, দর্শকদের এর ওপর পুরোপুরি ভরসাটা উঠে যাচ্ছে, বুঝতে পারছো। আজকে ওর ইয়েতে শ্বশুর বাড়িতে থাকলে ওকে একটা বাঁধা নিয়মে থাকতে হতো, এখানে কথায় কথায় অর্ডার করবে। একটা জোড়ো রুগীর অর্ডার দেখেছো, চিকেন থালি, জ্বরের মুখে ইচ্ছে করে খেতে, কেউ রেঁধে দিলে খেতে ইচ্ছে করে না, রেঁধে দিলে খেতে ইচ্ছে করে না। একটুখানি শরীর খারাপ হলে তখন মনে হয় শুধু মানে খুব লাইট খাই, তার মধ্যে ফ্ল্যাটি লিভার, সকালে ভাজা দিয়ে খেলো, বুঝতে পারছো। আর একা থাকে সেটা বোঝাবার জন্যে ফ্রিজে মাছ পড়ে আছে, ওই মাছ খেতে হবে না, ওর বাবা বলছে। নিচে ও ময়লা ফেলতে গেছিল, কুকুরটাকে ছেড়ে, তার মানে ওর নিচে যাওয়া অভ্যেস আছে, ময়লা ফেলে এসে সেই ডাস্টবিনটা খাবার জলের পাশে রাখলো, ওর থেকেই জল নিয়ে ও ননিকে সেবা দেবে। তো ভাবতে পারছো, এই নিয়ে আমার সঙ্গে একটা ব্যাপার হয়েছিল এখানে আমাদের, যেখানে আমাদেরও এখানে ওই জলেরই সিস্টেম, কারণ আমাদের এখানে দুটো আমার দামি আরও নষ্ট হয়ে গেছে। একটা আমি নিয়ে এসেছিলাম, খুব সুন্দর ডিজাইনার, আরও বলাটা ঠিক হবে না, অ্যাকোয়াগার্ড ছিল, সেটা নষ্ট হয়ে গেছে, এবং তাতে হাজব্যান্ড যেহেতু বাইরে থাকে ও মানেনি, জবরদস্তি আরেকটা আরও কিনে দিয়েছিল, সেটাও নষ্ট হয়ে গেছে। পাড়া প্রতিবেশী কিন্তু ওকে বলেছিল, আমরা যখন শিফটিং করছি তখনই এক ভদ্রলোক বলেছিল এখানে আরও রাখবেন না স্যার, আর এখানে এত আয়রন, আরও ক্যান্ডেল টেকে না। আলটিমেটলি আমাদের শিফট করতেই হয়েছে ওই জলের বোতলে। এবার জলের বোতলটা যেখানে আমার বাড়িতে দিয়ে যায়, সেখানে একজন না জেনে জুতো ছেড়েছিল বলে আমি তাকে বেল বাজিয়ে বলে এসেছিলাম খুব ভদ্রভাবে, ম্যাডাম এই জল থেকে নিয়ে আমি তুলসী গাছেও দিই এবং ঠাকুর সেবা দিই, তো যেটুকু করি। তো উনি সঙ্গে সঙ্গে না ম্যাডাম আমি অতটা বুঝতে পারিনি, খালি জায়গায় আমি জটিটা ছেড়েছি। আমি গিয়ে বলে রেখে এসেছিলাম, শুধু তাই নয়, জলের বোতলটা ঘরে ঢুকিয়ে নেবার পর আমার একটা আর্টিফিশিয়াল প্ল্যান্ট আছে, কারণ আমি ওই ইনডোর প্ল্যান্ট রেখে দেখেছি নষ্ট হয়ে যাচ্ছে, তো আর্টিফিশিয়াল প্ল্যান্টের যে টপটা আমি পার্টিকুলার ওই জায়গাটায় দিয়ে রাখি, পাছে কেউ চটি ছাড়ে। আর এ কি করলো, ডাস্টবিনটা ওই খাবার জলের কন্টেনারের ঠিক পাশে ঘেঁষিয়ে রেখে দিল, ওই জিনিসে ও ননির সেবা দেবে, বুঝতে পারছো। আচ্ছা, মানে পুরোটাই শ্বশুর বাড়ি যাবে না এইটারই নাটক, কারণ যা জোরো গা আছে, ঘামতে পারবে না, ও আজ ঘামতে পারবে না তাই অর্ডার করছে, ঘামতে পারবে না, অথচ মানে ওর বোনটাও দেখাতে পারলো না, ঘর মুছলো না, ঝাড় দিল কিনা সেটাও দেখালো না, শুধু মুখে বলে দিল এই করেছি ওই করেছি। হ্যাঁ, ওষুধ খাওয়াটা দেখালো, তোমরা যদি মিথ্যে ভাবো, কিন্তু ওষুধটা কি খেলো সেটা দেখালো না। ব্লু কালারের ক্রোসিন হয়, প্যারাসিটামল হয়, ওই ধরনেরই দেখতে একটা ওষুধ, এবং সেটা গিললো, যে গালের পাশে রেখে নিল, তোমরা সেটা বলতে পারবে না। এবার ওই কালারের ভিটামিনও হতে পারে, শুধু শুধু ওষুধটা যে খাচ্ছে সেটাও দেখালো না, কারণ ও যখন ভিওয়াস দেখায় ওষুধের নামটা দেখালে ক্ষতি কি হতো সেটা দেখালো না। যার ওইরকম রাত্রিবেলা কেঁপে জ্বর এসছে, তার ইচ্ছে করবে, গাটা কেমন থাকে না, আমাদের কি জ্বরজারি হয়নি, ঘুম থেকে উঠে মানে একদম অবশ্য করণীয় সাংসারিক কাজগুলো করতে আমরা বাধ্য হই, সেখানে ঘুম থেকে উঠেই যে 3টে ভিডিও করলাম বলেছে, তখন পরচুলা পড়া ছিল, এবং ওর মা এসে যখন গল্প করছে তখনও পরচুলা পড়া ছিল। ওর মা দুটো কথা বলতে চাইছিল, বলতে দিল না মা, কারণ মা কি বলতে কি বলে ফেলবে। আর ওর মাও মাংস দিয়ে গেছে, ডাল দিয়ে গেছে, ডাল খাবো না, অমুক করবো না, শুধু মানে বকবকানি। এর নাম ব্লগ? ব্লগ মানে একটা মানুষ সারাদিনে কি করেছে সে বসে বসে বলবে? তাহলে টিনাকে কিস বাদকে ক্রিটিসাইজ করতো, হিংসে করতো। টিনা যেটা অসহায়তা ছিল, ও সালিশি সভায় ক্ষমা চেয়ে ফিরে যেতে চেয়েছিল, ওকে ও শ্বশুর শাশুড়ি নেয়নি, কারণ ওর স্বামী ওর সঙ্গে সংসার করতে চাইনি। তাহলে আজকে প্রাইভেটের জন্য ওইরকম ঘর বানানো হচ্ছে, বুঝতে পারছো। অথচ ওর সঙ্গে যখন শোয়া হতো তখন ও মানে স্বামী সুতো কি না সুতো জানি না, কিন্তু ওর সঙ্গে ওর শাশুড়ি সুতো, সেটা আমরা ব্লগে দেখেছি। আজকে টিনাকে দিয়ে টাইলস পছন্দ করিয়ে টিনার শাশুড়ির ইয়েতে বাথরুমে সেটা লাগিয়ে দেওয়া হয়েছিল। আর এতে তো প্রচুর কমেন্ট আছে, সেগুলো আমি পড়ছি না, আমি শুধু এই কমেন্টটা দাঁড়াও এই কমেন্টটা আমি তুলে তোমাদের থাম্বনেলে দেবো, যে কত বড় নোংরা হলে এরকম কমেন্ট করতে পারে। আপনি কোনো অন্য কাজে ভ্যাসলিনটা ব্যবহার করেন না, মানে ও নিজে করে, বুঝতে পারছো, ও নিজে করে, ওর সেটা মানে ইয়ে আছে, এক্সপিরিয়েন্স আছে। তো যাই হোক, আমি যেটা বলছি এখানে, তো টিনার সম্বন্ধে যে একটা কথা বলতে আমার খুব ইচ্ছে করছে, হঠাৎ করে আজ রান্নাঘরে কাজ করতে করতে মনে হচ্ছিল, সেটা হচ্ছে আজকে দেখো টিনার মামার বাড়ির মামাতো দাদার বিয়ে হলো না কিছুদিন আগে, যখন হোল ফ্যামিলি গেছিল, টিনা সেই সাজে নিল প্রেশারের জন্য, মনে আছে? সেইখানে টিনার একটা মামাতো ভাই, ওই যে ওই রীতা বৌদি, তার জন্য কি সুন্দর একটা লেহেঙ্গা কিনে এনেছিল, যতটুকু রোজগার তার মধ্যে। টিনার দাদা প্রচণ্ডই হিংসুটে, কোনোদিন টিনাকে হাতে ধরে তুলে একটা বিস্কুটের প্যাকেট পর্যন্ত কিনে দিতে দেখিনি, কিন্তু ওই দাদাই ওকে অন্তত অটো করে পৌঁছে দিতে এসেছিল। হয়তো ভাবলো যে বোন বেশ কিছু দিনের জন্য ঘাট থেকে নামলো, এরকম একটা ফিলিং নিয়েও হতে পারে, বা ভালোবেসেও হতে পারে। তো যাই হোক, টিনার দাদা তার বৌদির জন্য একটা ক্যাটক্যাটে কালারের লেহেঙ্গা কিনেছিল, টিনার জন্য কিনেনি। তো যাই হোক, ওরা টিনা থেকে নেবে, টিনাকে দেবে কেন? তো টিনার মায়ের ছিঁড়ি দেখেছো, ঘুরে বেড়াবো, এক জায়গায় মন বসছে না, আর এক জায়গায় যাবো, যেন মনে হয় না প্রতি মুহূর্তে টিনার সঙ্গে কম্পিটিশন করছে। তো যাই হোক,
যে পয়েন্টটা আমার, টিনার মামাতো ভাই তার বউয়ের জন্য কিনলো, টিনার দাদা তার বৌদির জন্য কিনলো, কোনোদিন জলনদীপের বাড়িতে দেখেছো টিনার জন্য কোনো শাড়ি বা কিছু কিনে এনেছে এইভাবে আলাদা করে? না। সৌমালিরা শাড়ির বিজনেস করতো, সেই শাড়ি পরেছিল, যেটাই পাতানো দিদি যেতেও, পাতানো দিদি প্রথম দিকে তো এতটা দালালি পাবে, মানে একেবারে 63-তে উঠবে সিঁড়ি দিয়ে, প্লাস আপুদের দয়াটাও আছে, বুঝতে পারছে তো। তো এই সমস্ত ব্যাপারগুলো তখন তো গেস করতে পারেনি, তখন গিয়ে জিজ্ঞেস করেছে, কারণ প্রথমে ওই গুপ্তি টিনার মার সঙ্গে যোগাযোগ করেছিল, টিনার মা ওকে সত্যি কথাগুলো বলেছিল যে ওই বাকি ব্যাপারটা তোমরা জানোই, কোনো একটা দুর্গাপুজোয় টিনার মা টিনাকে নিয়ে রাগ করে চলে এসেছিল, কারণ দুর্গাপুজোয় টিনাকে কিচ্ছু কিনে দেয়নি। সেই কথাটা এই পাতানো দিদি সে যখন টিনার শাশুড়িকে জিজ্ঞেস করেছিল, টিনার শাশুড়ি বলল, ওই যে সৌমালির যে শাড়ির বিজনেস, তার বেশ কিছু শাড়ি ওখানে পড়ে আছে, ওর থেকে বার করে পড়তেই তো পারে, ওকে আবার দুর্গাপুজোয় কিনে দিতে হবে কেন? মানে এই যে টিনার বর, এ ফেরা যখন নিয়েছে, এ একসঙ্গে, মানে কি আর বলবো, ওর সঙ্গে স্ত্রীর সঙ্গে যখন ফেরা নিয়েছে, আমার মনে হচ্ছে ও একা নেয়নি। কারণ একটা জিনিস দেখো, স্বামী স্ত্রীর জন্য আদর করে সবসময় কিছু না কিছু নিয়ে আসে, এই জিনিসটা বেচারামের ক্ষেত্রে কখনো দেখেছো? যাই হোক, টিনার ছোট্ট ব্লগের কথায় ফিরে আসি। আজকে ওই জলনদীপ নোংরাটা বলতে বসবে যে টিনার ঠাম্মি এক পেগ লাগিয়ে নাচছে। আমাদের এখানে এই যে নন বেঙ্গলি সাইডে, এখানে বিয়ের পার্টি হচ্ছে মেহেন্দি এবং সঙ্গীত, তোমরা অনেকেই এটা জানো। আমাদের ওখানে যেমন পাকা দেখা হয়, আশীর্বাদ হয়, গায়ে হলুদ হয়, বুঝতে পারছো তো। এখানে একটা রিচুয়ালই আছে মেহেন্দি এবং সঙ্গীত। তো মেহেন্দিটা হয়তো মেয়েদের বাড়িতে হবে, তাও ছেলেদেরও একটু করে টাচ করিয়ে দেয়, ছেলেদের ওই হাতে অনেকে বিভৎসভাবে আঁকে, কিন্তু বেশিরভাগেরই ছেলেদের মেহেন্দি ওভাবে করে না, এইখানগুলোতে একটু টাচ করিয়ে দেয়। সঙ্গীতটা কিন্তু মাস্ট, সেই সঙ্গীতেরই কিছু ঝলক আজকে টিনা ব্লগে দেখলাম। টিনার ব্লগটা ছোট্ট কিন্তু ভালো লাগছে এই কারণে, ওর মধ্যে এই বরবেচুনির মতো কোনো নকল জিনিস নেই। ওর যে মামাতো দাদা, পিস্তুত দাদার বিয়ে হচ্ছে, তিলক হবে, সেই জন্য ওরা ওখানে গেছে। যারা বলছে ভারত ভ্রমণ করছে, তারা তার মানে আত্মীয় স্বজনের বাড়িতে কখনো যায়নি। ওই ঘটনাটা তো সত্যি। এখানে আর একটা জিনিসও প্রমাণ হলো যে না টিনা বাড়ির আয়া, না টিনার ঠাম্মি কোথাও চাকরি করে। কারণ টিনার ঠাম্মি যদি কোথাও কাজের লোকের কাজ করতো, তারা এত ছুটি তাকে দিত না। এই তো সেদিন মামাতো ভাইয়ের বিয়ে খাওয়ার জন্য অতদিন কাটিয়ে এলো, তারপরে রাজু ভাইয়ের সঙ্গে অতদিন ঘুরলো, তারপরে এইখানে আবার কিছু দিনের জন্য তোমার ছুটি কাটাতে এসছে এই মানে এই পিস্তুত দাদার বিয়েতে। তাহলে বুঝতে পারছো এটা ছুটি কাটানোর নয়, মানে ঠাম্মি ওই আত্মীয়র বাড়িতে থাকে, ওইখানে ওই জায়গাটাতেই থাকে। এখানেও সন্দেহের তীর আছে, কেন থাকে এখানে, কেন থাকে একমাত্র সন্তান থাকতে, বুঝতে পারছো। টিনার মায়ের এই উড়ু উড়ু ভাব কেন? সে তো শাশুড়ি, তার মানে কি টিনার বৌদির জন্য সে টিকতে পারছে না? বৌদিটিকে ট্রেনিং কে দিয়েছে? একটা জিনিস বলো তো, টিনার বৌদি আজকে দাঁত কেলিয়ে টিনার মায়ের ব্লগে এত পার্টিসিপেট করে, তাহলে টিনা যখন আসবে এখানে প্ল্যান করেছে ওই পূর্ব পরিকল্পিত, মাতালকে বলেছিলি না পূর্ব পরিকল্পিত হবেই তো। এত বড় একটা ট্যুরের ব্যাপার ঠাম্মির সাথে আসছে, ওরা নিজেদের মধ্যে আগে আলোচনা করবে না, ডিসিশন নেবে না, যাদের বাড়ি যাবে তাদের সঙ্গে কথাটা বলবে না? আজকে নকরি করে ওর ওই দাদা, নিজের মাস্তুতো দাদা যে বৌদির বাড়িতে ছিল, আর টিনা যে কোনো রকম কন্ট্রোভার্সি চাইছে না, সেটা বুঝতে পারছো কি তোমরা? ও নয়ডাটা রিভিল করে দিল, বারেলি, এই জিনিসটা আমি জানতাম, কারণ এটা একদম প্রথম দিকে টিনার ছোট পিসির বিয়ে বারেলিতে হয়েছে, এটা টিনার বাবা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে গেছিলেন, বুঝতে পারছো তো। তো বারেলিতে যখন আসবে সমস্ত জায়গাগুলো রিভিল করে দিচ্ছে। আজকে যদি টিনা কন্ট্রোভার্সি চাইতো, তাহলে নয়ডা না দিল্লি নেই, তোরা ভাব, এই নিয়ে ভিডিও নামা। ও বলতো না নয়ডা ওটা, তারপরে বারেলিতে যাচ্ছে না, গুরগাঁওতে যাচ্ছে না, গাজিয়াবাদে যাচ্ছে না, তোমার ফরিদাবাদে যাচ্ছে না, দিল্লিরই কোনো আশপাশে কোনো একটা জায়গায় নজফগড়ে যাচ্ছে, সেই নিয়ে লোকে ভিডিও নামাতে পারতো। ও বলেই দিল ছোট পিসির জায়গা থাকে যেটা বারেলি। তাও এখানে বলতে পারবে যে ওই মাতালটা হয়তো এই বরবেচুনিকে বলে রেখেছে, বরবেচুনির সঙ্গে কন্ট্যাক্ট আছে, তোমরা সেটা সবাই জানো। আর ও প্রাউড সব এক্সগুলোর সঙ্গে কন্ট্যাক্ট রাখে, বিরাট বড় গুণবতী বোধ। তো যাই হোক, তো টিনার যে ব্লগটা সেটা পুরো সচ্চা ব্লগ, এবং ম্যাডামও বললেন ওর ঠাম্মি ওকে বার করে নিয়ে গেছে এই ইনটক্সিকেটেড যে জায়গাটা, সেই জায়গাটা থেকে। কারণ ইনটক্সিকেটেড মানে আবার মদ খাচ্ছে এই মাতাল মঞ্জলিকার মতো, তা বলছি না, মানে এই যে পরিবেশটা। কারণ ওই যে মাতালটা, তোমরা বলবে এক্ষুনি সে বিজনেসও করলো না, সে পড়াশোনা করবে বলেছিল, ঠিক কথাই, কিন্তু ওই মাতাল ওকে পড়তে দিত না, জিমে জিতে দিল না, দেখলে তো। তো টিনা এখন বর্তমানে বাইরে আছে, খুব ভালো আছে, ভারত ভ্রমণ করুক, যাই করুক, অকেশনগুলো ঘটিত হচ্ছে। ওর পিসির যে ছেলের বিয়ে, সেটা তো টিনার প্রয়োজনের জন্য ওরা এক্ষুনি রেখেছে, তা তো নয়। ওর অকেশনগুলো এই সময় ঘটিত হচ্ছে। এবার ওই ইউপিতেই আছে, নয়ডাতে যে আছে, সে বারেলিতে যাবে না? ওর ঠাম্মি তো সেই জয়পুর থেকে এসছে, তাই না? আর একটা টিনার ভালো জিনিস দেখেছো, ও ইচ্ছে করলেই ওই খাটিয়া বা যে জায়গাটা প্রেজেন্টেবল নয় অ্যাভয়েড করে দিতে পারতো, কিন্তু ও কখনো বাস্তব লুকায় না।
যে দর্শকরা কি লিখে যাচ্ছে ও কোনো কিছু পরোয়া করে না, কারণ ও জানে এরা গায়ের ছালে লিখছে, বুঝতে পারছো? যেটা বাস্তব ঘটিত হচ্ছে সেটা সে দেখাচ্ছে, যার জন্য ছোট্ট 5 মিনিটের ব্লগও এনজয়েবল। আর এই যে নাচটা, ওটা সঙ্গীত। এখানে যাদের অনেক পয়সা তারা 3 দিন 4 দিন 7 দিন ধরে সঙ্গীত রাখে। তো যাই হোক, আমরা নেমন্তন্ন পাই সঙ্গীতে যাওয়ার জন্য, বুঝতে পারছো? এটা এখানে পার্ট অফ দ্য গেম। আর বরবেছুনির পুরোটাই বানানো, পুরোটাই ফ্রড। একটা নাটক দিচ্ছে, নাটক দিচ্ছে। ও শ্বশুর বাড়িতে কোনো রকমভাবেই এখন আর বর্তমানে যাবে না। ওই স্বাধীনতাটা ভোগ করতে চায়, কথায় কথায় রাঁধবে না, তারপরে অর্ডার করে দেবে, বুঝতে পারছো? অনেক জিনিসই মিথ্যে কথা বলেছে না, কুকুরটাকে ছেড়ে আমি কোথাও যেতে পারি না। তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, ভিডিও বড় করবো না, কেমন লাগলো তোমরা বলো। আর কমেন্ট বক্স নিয়ে আমি পড়লাম না, কারণ কমেন্ট বক্সে জুতোর বাড়ি আবার মেরেছে, বুঝতে পারছো? কমেন্ট তো তোমরা দেখতেই পাচ্ছ। আমার স্পষ্ট মনে হচ্ছে ও শ্বশুর বাড়ি যাওয়াটা অ্যাভয়েড করার জন্য এই গাদারি করলো। তো যাই হোক, তোমাদের মন্তব্যের আশায় রইলাম। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব।